মানুষ অন্যায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন কেন? আল্লাহ তাআলা সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। মালিকের হুকুম যদি শ্রমিক অমান্য করে, মালিকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করে, যাতে করে শ্রমিক এই অন্যায় দ্বিতীয়বার আর না করে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ভাবে শাস্তি দেন, আযাব দেন, গজব দেন কেন? বান্দা যেন অন্যায় কাজ থেকে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জমিনে যত বিপদ দেখো, যত আযাব দেখো, যত গজব দেখো, এই আযাব গজব বিপদ কেন আসে? বলে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের কৃতকর্মের কারণে। আমি আল্লাহ শাস্তি কেন দেই? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই অন্যায় কাজ থেকে তোমরা ফিরে থাকতে পারো। আমি আল্লাহ তোমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার জন্য শাস্তি দিয়ে থাকি। তাহলে দুনিয়াতে যে আযাব গজব আসে, কি জন্য আসে? বলে আমাদের কৃতকর্মের কারণে আসে। তবে আল্লাহ তাআলা দয়ালু। আমরা প্রতিনিয়ত যে পরিমাণ অপরাধ করতেছি, যে পরিমাণ অন্যায় করতেছি, এই অন্যায়ের হিসাব অনুযায়ী যদি আল্লাহ তাআলা আযাব গজব দিতেন, তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যেত, সারা দুনিয়ার বুকে একটা মানুষকে খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তো বড় দয়ালু। আমরা অনেক রকমের হুকুম অমান্য করি, নানা রকমের পাপাচারে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাদের প্রত্যেকটা অপরাধের কারণে তো আমি শাস্তি দেই না, বরং তোমাদের সিংহভাগ অপরাধকে আমি ক্ষমা করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে অন্য এক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জমিনে যত বিপদ আসে সব তোমাদের কৃতকর্মের কারণে আসে। তবে তোমাদের প্রত্যেকটা কৃতকর্মের কারণে, প্রত্যেকটি অন্যায়ের কারণে, প্রত্যেকটা পাপাচারের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু শাস্তি দেই না। সুবহানাল্লাহ। আমরা যে পরিমাণ অন্যায় করি, এই পরিমাণ শাস্তি তো আল্লাহ দেন না। আল্লাহ বলেন, ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা তুমি তো অনেক অন্যায় করো, কিন্তু তোমার সব অন্যায়, সব অপরাধকে আমি অপরাধ হিসেবে দেখি না। তোমার অনেক অপরাধকে, তোমার সিংহভাগ অপরাধকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে বিভিন্ন সময় যে আযাব আসে, যে বিপদের সম্মুখীন আমরা হই, কেন হই? বলে আমাদের কৃতকর্মের কারণে। আল্লাহ তাআলা আযাব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখতে চায়। আল্লাহ আমাদেরকে বিপদে ফেলে এই গুনার কাছ থেকে ফিরিয়ে রাখতে চায়। এক নাম্বার বিপদ আসার এক নাম্বার কারণ। বিপদ আসার দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় বান্দাকে বিপদ দেয় জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় তার প্রিয় বান্দাদেরকে দুনিয়ার জমিনে হালকা আযাব দেয়, হালকা শাস্তি দেয়। এই হালকা শাস্তির কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যে বিপদে পড়েছে, যে একবার কষ্টের সম্মুখীন হয়েছে, মানে তার দুনিয়াতে একবার যদি তার বিচার হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার বিচার করবেন না, তাকে ক্ষমা করে দিবেন, তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায় দেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে আমি যাদেরকে শাস্তি দেই, আমার প্রিয় বান্দা, আমার যে সকল প্রিয় বান্দাদেরকে আমি দুনিয়ার জমিনে শাস্তি দেই, এই শাস্তি দেওয়ার উদ্দেশ্য থাকে দুনিয়ার শাস্তি, হালকা শাস্তি দিয়ে এই বান্দাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। লিউযীকাহুম, আল্লাহ বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা। আযাবুল আদনা মানে ছোট শাস্তি, নিম্নমানের শাস্তি। দুনিয়ার শাস্তিকে, দুনিয়ার বিপদকে
দুনিয়ার আযাব, দুনিয়ার গজবকে বলা হয় আদনা, নিম্নমানের শাস্তি, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাবের কাছে দুনিয়ার আযাব, দুনিয়ার বিপদ, দুনিয়ার শাস্তি কিছুই না। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার শাস্তি, দুনিয়ার আযাব, দুনিয়ার গজব এটা হচ্ছে একেবারেই ছোট, একেবারেই নগণ্য। আমি যাকে দুনিয়ার শাস্তি দিলাম, আমি যাকে দুনিয়াতে বিপদে ফেললাম, আমি যাকে দুনিয়াতে আযাব গজবের ভিতরে ফেললাম, আমি রব্বুল আলামিন এই সকল আমার ইমানদার বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি জাহান্নাম থেকে মুক্তি, সম্পূর্ণ মুক্তি দিয়ে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, অনেক সময় দেখবেন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যারা, নামাজি যারা, পরহেজগার যারা, মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, এরা অনেক সময় বিপদের সম্মুখীন একটু বেশি হয়, ঠিক কিনা? অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, অথচ দেখবেন এদের উপরে কোনো আযাব নাই, কোনো গজব নাই, কোনো বিপদ নাই, বরং দিন দিন তাদের উন্নতি হচ্ছে, দিন দিন কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আছে না নাই? আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে আমি যাদেরকে পছন্দ করি ওদেরকে বিপদ একটু বেশি দেই, আমার প্রিয় বান্দা যারা তাদেরকে দুনিয়াতে আমি সম্পদ কম দেই, তাদেরকে বিপদ, আযাব, গজব, নানা রকমের শাস্তি আমি বেশি দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমার প্রিয় বান্দা যারা না, যারা বেঈমান, যারা কাফের, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা আমি রব্বুল আলামিনকে রব হিসেবে মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওদেরকে দুনিয়ার জমিনে নাজ নিয়ামত ইমানদারদের তুলনায় বহুগুণে বেশি দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত সৃষ্টিকুল সৃষ্টি করেছেন। প্রত্যেকটি সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন রকমের দায়িত্ব দিয়েছেন। তবে মানব জাতি এমন একটি জাতি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি আছে, তো কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেননি। একমাত্র মানব জাতি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছেন, খলিফা হিসেবে ঘোষণা করেছেন। রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে ফিরিস্তাদের সঙ্গে পরামর্শ করেছিলেন, ও ফিরিস্তারা, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফিরিস্তারা জিজ্ঞাসা করলো, রব্বুল আলামিন আপনার প্রতিনিধি কারা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আমার প্রতিনিধি হিসেবে মানব জাতিকে সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। ফিরিস্তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার জানাইলেন, রব্বে কারীম, কি প্রয়োজন রয়েছে মানব জাতিকে প্রেরণ করার? এই মানব জাতি আপনার হুকুম পালন করবে না, আপনার প্রত্যেকটি হুকুম লঙ্ঘন করবে, অথচ আপনার ইবাদতের জন্য, আপনার হুকুম পালন করার জন্য আমরা অসংখ্য অগণিত ফিরিস্তারা রয়েছি, যারা চোখের এক পলক পর্যন্ত সময় অন্যায় করি না, 24টা ঘন্টা আপনার হুকুম পালন করতেছি। অতএব আপনি মানব জাতিকে কি জন্য প্রেরণ করবেন? মানব জাতিকে প্রেরণ করার কোনো প্রয়োজন নাই। এই মানব জাতি দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি করবে, হত্যাকাণ্ড সৃষ্টি করবে, নানা রকমের অন্যায় কাজ, নানা রকম জুলুম অত্যাচার এবং বেহায়াপনায় লিপ্ত হয়ে যাবে। অতএব এই মানব জাতি সৃষ্টি করার কি প্রয়োজন রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, আমি মানব জাতিকে আমার প্রতিনিধি হিসেবে, আমার খলিফা হিসেবে আমি প্রেরণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে জবাব দিলেন, ও ফিরিস্তারা, তোমরা গুনাহ করো না, তোমরা অন্যায় কাজ করো,
তোমরা অন্যায় গুনাহ করো না, অন্যায় কাজ করো না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ করার ক্ষমতাই দেইনি, অন্যায় কাজ করার শক্তি তোমাদেরকে দেইনি, যার কারণে তোমরা অন্যায় কাজ করতে পারো না। পক্ষান্তরে আমি যে মানব জাতি সৃষ্টি করব, এই মানব জাতি এত দামি হবে, যাদেরকে গুনাহ করার শক্তি সামর্থ্য দেওয়া হবে, এরপরেও তারা গুনাহ করবে না, অন্যায় কাজের কাছেও যাবে না। এমন একটা জাতির নাম হবে মানব জাতি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি হিসাবে আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের কাজ অন্যান্য সৃষ্টিকুলের তুলনায় অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, আমি তোমাদেরকে বড় আদর করে, বড় মায়া করে সৃষ্টি করেছি। আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছেন, বিনা প্রয়োজনে সৃষ্টি করেছে, নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছে, তোমরা কি এরকমের কল্পনা করতেছো? ওয়া আন্নাকুম ইলাইনা, সুন্দর দুনিয়া ছেড়ে, এই সাজানো সুন্দর দুনিয়া ছেড়ে আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের আসতে হবে না, এরকমের ভুল ধারণার ভিতরে কি তোমরা লিপ্ত আছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বুঝাইতে চায়, বান্দারে, আমি তোমাকে আমার খলিফা হিসেবে প্রেরণ করেছি, আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি। তোমার দায়িত্ব অনেক বেশি, তোমার কাজ অনেক বেশি। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ করা হয়, প্রত্যেকটি আদেশ তুমি আঞ্জাম দিবে। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল কাজকে নিষেধ করতে বলা হয়েছে, যে সকল কাজ করতে নিষেধ করা হয়েছে, ওই সকল কাজ থেকে তোমরা বিরত থাকবে। এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই জন্য প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন তার প্রতিনিধি হিসাবে, তার খলিফা হিসাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের মালিক, আমরা হচ্ছি সারা দুনিয়ার প্রত্যেকটি মানুষ, আমরা হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রমিক। মালিক যদি শ্রমিকের হুকুম মান্য না করে, শ্রমিক যদি মালিকের হুকুম অমান্য করে, শ্রমিক যদি মালিকের কথা না শোনে, তাহলে মালিকের পক্ষ থেকে নানা রকমের শাস্তির ব্যবস্থা আছে না নাই? অবশ্যই থাকে। প্রত্যেকটা মালিকের পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা থাকে। কর্মচারীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যদি ঠিকমতো পালন করতে না পারে, তাহলে তার বেতন কেটে দেওয়া হয়, বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করা হয়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে, আল্লাহ তাআলার খলিফা হিসাবে। আমাদেরও দায়িত্ব আছে। ওই দায়িত্ব হলো আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম মানা এবং আল্লাহ তাআলা যে সকল বিষয়ে নিষেধ করেছেন ওই সকল বিষয় থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যখন আমরা আদায় না করব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরেও বিভিন্ন ধরনের শাস্তি, বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের গজব পাঠিয়ে দেওয়া হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদের অনেকের প্রশ্ন, হুজুর আমাদের উপরে আল্লাহ তাআলা কেন শাস্তি দেন, কেন আযাব দেন? আপনারাই তো বলেন মানব জাতি আশরাফুল মাখলুকাত, মানব জাতি সৃষ্টির সেরা জাতি, মানব জাতির চেয়ে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো জাতি নাই। তো এত শ্রেষ্ঠ জাতি, এত দামি জাতি আল্লাহ তাআলার কাছে, এর পরেও এই মানব জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন করেন, বিভিন্ন ধরনের গজবের সম্মুখীন করেন, বিভিন্ন ধরনের আযাব শাস্তির সম্মুখীন কেন করেন জানতে চাই। প্রশ্ন হয় কিনা? প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন কি হিসেবে? আল্লাহর প্রতিনিধি। তো প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব আছে না নাই?
এই দায়িত্ব যদি আমরা পালন না করি, তখনই আমাদের উপরে নানা রকমের আযাব গজব বিপদ তখনই আসা শুরু করে। আল্লাহ বলে, বান্দারে আমি একটা আযাব, একটা গজব, একটা বিপদ কোনোটাই তোমার কাছে নিজের ইচ্ছায় দেই না, বরং তোমাদের কৃতকর্মের কারণে দেই। এই সমাজের ভিতরে, গোটা দেশের ভিতরে যত বিপদ, যত আযাব, যত গজব, এগুলো কেন আসে? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কৃতকর্মের কারণেই আসে। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে জানাই দেয়, জলস্থলে স্থল ভাগে সারা পৃথিবীর যেখানে বিপদ সংগঠিত হয়, আযাব সংগঠিত হয়, গজব সংগঠিত হয়, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, প্রত্যেকটা আযাব গজব আসে মানুষের কৃতকর্মের কারণে। সারা দুনিয়াতে যত ধরনের আযাব বলেন, যত ধরনের গজব বলেন, যত ধরনের শাস্তির কথা বলেন, এই সবগুলি কিসের জন্য আসে? বিমা কাসাবাত আইদিন নাস। সব বিপদ গজব আযাব আসে মানুষের কৃতকর্মের কারণে।